সামনেই শারদীয়া দুর্গোৎসব, কিন্তু তার আগে রাজধানী আগরতলা তথা গোটা ত্রিপুরা রাজ্যের সবচাইতে উদ্যোগগামী পূজা অর্থাৎ ভারতরত্ন সংঘ উষাবাজার স্থিত এলাকায় এই দুর্গাপুজো নিয়ে এখন আরও জটিলতা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এদিন মাঠ পরিষ্কার করতে গেলে প্রশাসনের লোকজন বাধা দেয় বলে অভিযোগ। এলাকাবাসীরা প্রশ্ন করেন, বিগত ৭০ বছর ধরে চলে আসা পুজো প্রশাসন কিভাবে বন্ধ করতে পারে? তারা ক্লাবের জমিতে পুজো করতে চাইছেন, তাতে সমস্যা কোথায়? এটাই প্রশ্ন এলাকার মানুষের। প্রশাসন কেন বাধা দিয়েছে তাও পরবর্তী সময় জানিয়ে দেওয়া হয়। উল্লেখ্য বিষয়, ইতিমধ্যেই জায়গা দখলকে ঘিরে ভারতরত্ন সংঘের ক্লাব ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর তারই মধ্যে এই পুজো হবে কিনা তা নিয়ে আবারও জটিলতা দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এই ক্লাবটা ৭০ বছরের মতো পুরানো ক্লাব। এত বছর ধরে এখানে দুর্গাপূজা হয়, আর ভারতরত্ন ক্লাবের দুর্গাপূজা সমস্ত ত্রিপুরার মধ্যে মানে একদম উন্নত মানের পূজা হয়। তো এত বছর ধরে পূজাটা হয়, আজকে কিছুদিন আগে প্রশাসন থেকে আমরা ক্লাবটা ভাঙা দিছে। দেওয়ার পরে এখন পর্যন্ত তো আমরা অনেক জায়গায় অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, অনেক জায়গায় দেখা করছি। দেখা করার পরে তো তারা তো ক্লাবটা এখানে পরিষ্কার করতেছে না, আর পূজার তো বেশি দিন বাকি নাই। আমরা এখন এলাকাবাসী মিলে পূজাটা যাতে বন্ধ না হয়, আমরা একটাই দাবি, আমরা এবার পূজা করুম। এই কারণে ছোট মোট করে যেমনি হোক, যেহেতু আমরা এত বড় ক্ষতি হয়ে গেছে, আমরা অনেক টাকার জিনিসপত্র, 15 লক্ষ টাকার মতো জিনিসপত্র আমরা ক্ষতি হয়েছে। তো এবার আমরা যেমন হোক, ছোট মোটো করে যেমন হোক পূজাটা বন্ধ করতাম না, পূজাটা করুম। আমরা এলাকাবাসী সবার মতামত এটাই। সমস্যা বলতে হ্যাঁ, প্রশাসন আমরা অবজেকশন দিচ্ছে যাতে আমরা জায়গাটা খালি না করি। তো আমরা কথা হচ্ছে, আমরা সবাই মিলে এলাকাবাসী সবাই এখানে আছে, ক্লাবের ভাইতারাও আছে, তারা সবাই মিলে এখন আমরা এই এলাকাবাসী মিলে এটা পরিষ্কার করতেছি। পূজা তো বেশি দিন বাকি নাই। হ্যাঁ হ্যাঁ জানাইছি, কোনো রেসপন্স আমরা পাইছি না। আমরা থানাতেও গেছি, কোনো কিছু তারা কিছু জানাইতেছে না। তো আমরা এখানে পূজার লেগে আমরা নিজেরা মিলে ক্লাবটা পরিষ্কার করতেছি। মানে সাধারণ ভাবে আমরা পূজাটা করবো আর কি। এই লেগে আজকে আমরা সবাই ছোট বড় ভাই বোনেরা মিল্লা সবাই আমরা একজুট হইছি একসঙ্গে, ওই সেটা পরিষ্কার করতেছি যে আমরা পূজাটা ছোট্ট করে আমরা মহিলারা মিল্লা আর পাশে আমরা ছোট ভাইরা থাকবো, কোনো মতে আমরা পূজাটা করব। আমরা এটাই প্রশাসনের কাছে সবার কাছে আমরা দাবি যে আমরা এই পূজাটা করুম আর কি, এটা যাতে কোনোদিন বন্ধ না হোক। এই জায়গাটাতে আপনারা পূজাটা করেন এবং এই জায়গাটাতে পরিষ্কার করতে আইছেন, প্রশাসনে আমরা আইসি পরিষ্কার করতে, আমরা একটু মানে বাধা দিছে যে তোমরা কার পারমিশন নিয়েছো। আমি কই স্যার আপনারা তো আমি করছি, দরখাস্ত দিছে আমরা ভাই তারা, তো আমরা এখন পরিষ্কার করতেছি। আর তো বেশি দিন নাই দুর্গাপূজা, তো আমরা সব ভাই বোনেরা মিল্লা দিদিরা মিল্লা আমরা পার্শ্ববর্তী যারা সবাই আছি ক্লাবের আন্ডারে, তারা মিল্লা সবাই ছোট করে আমরা পূজাটা করবো। আমরা মহিলারা সবাই একযুক্ত হয়ে সেটা পূজাটা করবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো মাটিটা নিব না, মাটি জায়গায় থাকবো। আমরা জিনিসপত্র সরাইতেছি, জায়গা খালি করতেছি পূজার লেগে, মাটি তো আর আমরা নিব না। হিন্দু বাঙালি আমাদের প্রধান উৎসব এলাকা দুর্গাপূজা। ভারতরত্ন ক্লাব এই অত্র অঞ্চল তথা সারা ত্রিপুরা রাজ্যের নর্থ ইস্টের মধ্যে একটা বিশাল বড় ক্লাব। এটা সর্বদা ভারতরত্ন ক্লাব আমাদের সামাজিক কাজের লোকে যুক্ত থাকে। প্রশাসন ওরা কী কারণে ভারতরত্ন ক্লাব ভাঙছে এটা প্রশাসন জানে, কিন্তু অত্র এলাকার মা বোন যারা আছে 4-5টা বুথ নিয়ে তারা সবাই চাইতেছে যে দুর্গাপূজাটা হোক আমাদের প্রধান উৎসব। আমরা হিন্দু, আমাদের বাঙালি প্রধান উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজা ভারতরত্ন ক্লাব 70 বছর ধরে করে যাইতেছে, এখন কেন হইতো না? তারপরে যে কাজটাগুলি পড়ে হয়েছে তার মধ্যে আমাদের টিভি ছিল, বক্স ছিল, দামি দামি জিনিস ছিল, স্পটলাইট ছিল, হেলোজেন ছিল, আমাদের অনেক সম্পত্তি ছিল। আমাদের পুলিশ যে জায়গায় পাহারা ছিল সেই অবস্থা আমাদের সম্পত্তিগুলি চুরি হয়ে গেছে। তারপরে আমরা নরসিংগড় থানা, এনসিসি থানা, দুর্গাচুমনি থানা, পূর্ব থানা এবং পশ্চিম থানা সবাইকে আমরা জানানো হয়েছে। জানানোর পরে যারাকে ধৈর্য নিয়ে আমরা দিছি, এখন আমরা পূজা করতে হইব। আমাদের গ্রামের মা বোন ভাইরা এবং ক্লাবের সদস্যরা সেটা মানতেছে না যে পূজা করতে হইব, কারণ পূজা আমাদের ধর্ম, দুর্গাপূজা, আমরা হিন্দু বাঙালি। তার জন্য আজকে আমরা এই পরিষ্কার করতেছি। আমরা পরিষ্কার করিয়া আমাদের যে 2 ঘন্টা জায়গা আছে ওই জায়গার মধ্যেই আমরা আমাদের পূজাটা করি। এই যে পরিষ্কার করতে আয়াজেরা কইছে যাতে আমরা না করি, তাহলে আমরা আমাদের সম্পত্তি নিমু, আমাদের জায়গা আছে, আমাদের জায়গা আমরা কেন করব না? আমাদের অন্যায় রেখে এলাকার মানুষের কি অন্যায়? আমরা তো এই প্রশাসনের যুক্ত,
এই পড়াশোনা আনতে গিয়ে আমাদের অবদান আছে প্রত্যেকটা মানুষের। 25 বছর যে অবদার্থ একটা সরকার করে যে আমরা চিৎকার করি যে আমরা এই পালাই আছে আমরা সরকার আনছি, তাহলে আমরা আনছি না, আমাদের অবদান আছে না। আমি বিশ্বজিৎ দাস সামনে দাঁড়ায় কইতেছি অন ক্যামেরা, তাহলে কেন আজকে ইয়ানামিতে আবার পড়াশোনা করবো যে আমাদের সম্পত্তি আমরা সরাইতে পারতাম না, আমাদের জায়গার মধ্যে আমরা পূজা করতে পারতাম না? এখানে কেরা কি দোষী আছে, এখানে কারা দোষী আছে? সব মা বোনদেরকে আমরা কি জবাব দেই? সবাই জবাব চাইতেছে, এই জবাবের জন্য তারা আজকে পরিষ্কার করতেছে, এটাই আমাদের কথা। সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা। আমাদের 30 বেডেড নার্সিং হোম রয়েছে 7x24 ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা, থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, জেনারেল মেডিসিন, ক্যান্সার সার্জারি, জেনারেল সার্জারি ইত্যাদি। সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে। তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা, যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান, অ্যাডভান্স কোয়ালিটি এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি এর সুবিধা। তাছাড়া থাকছে এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইআরসিপি, ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা। সেবাব্রত নার্সিং হোম, ছিনাইহানি, উষাবাজার, এয়ারপোর্ট রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8336804266 অথবা 9999363625 নম্বরে।